ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স 1 নম্বরে পড়াবো। তারপরে পড়াবো ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, তারপরে পড়াবো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, তারপরে পড়াবো ক্যারেক্টারিস্টিক রুটস। ক্যারেক্টারিস্টিক রুটস এর আরেকটি নাম হলো আইগেন ভ্যালু। তাহলে দেখা যাচ্ছে আজকে একটা ডেফিনিশন পড়াবো, একটা এক্সাম্পল দিয়ে এই ডেফিনিশন গুলি প্রথম পড়াবো। ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক্স রুটস অথবা আইগেন ভ্যালু, এবং ফাইনালি হবে ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর। ক্যারেক্টারিস্টিক্স ভেক্টরকে আইগেন ভেক্টরও বলা হয়, আইগেন ভেক্টর। এই কয়টি আইটেম আমরা 1 2 3 4 5টি আইটেম আমরা শুরুতে আলোচনা করব। তাহলে প্রথম আসো, হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। তোমাদের স্লাইডে আমি আলোচনা করেছি, ডেফিনিশন লিখেছি, স্লাইড প্রয়োজনে আমরা পরবর্তীতে দেখব। যদি এ একটি স্কয়ার ম্যাট্রিক্স হয়, কি ম্যাট্রিক্স বললাম? স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এই স্কয়ার ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স হবে এ মাইনাস ল্যামডা আই। ল্যামডা হলো একটি কনস্ট্যান্ট, এ মাইনাস ল্যামডা আই হলো ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। If A be any square matrix, then A minus lambda I is known as characteristics matrix of A. ডেফিনিশন তো ওইভাবে দেয়া আছে। চলো এবার এক্সাম্পল দিয়ে আমরা চেষ্টা করি। মনে করো A একটা ম্যাট্রিক্স 1 -1 2 3 2 -1 0 1 3। এই ম্যাট্রিক্সটা একটি 3/3 স্কয়ার ম্যাট্রিক্স। এই স্কয়ার ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স কি হবে? ডেফিনিশন অনুযায়ী এটা হবে এ মাইনাস ল্যামডা আই। অর্থাৎ এ মাইনাস ল্যামডা আই মানে কি? এ ম্যাট্রিক্স লিখবো প্রথম 1 -1 2, তারপরে 3 2 -1 0 1 2 মাইনাস ল্যামডা ইনটু আই। মনে রাখবে ম্যাট্রিক্স ইকুয়েশন, আই একটা ম্যাট্রিক্স, ল্যামডা কনস্ট্যান্ট, এ একটা ম্যাট্রিক্স, এ হলো 3/3, অতএব আই শুড বি সেম অর্ডার, 3/3 হবে। অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1। আমরা জানি আই হলো ইউনিট ম্যাট্রিক্স, এটা একটা ইউনিট ম্যাট্রিক্স। এখন যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে যে রেজাল্ট আসবে সেটা হলো 1 মাইনাস ল্যামডা -1 2 3, তারপরে হলো 2 মাইনাস ল্যামডা -1 0 1 2 মাইনাস ল্যামডা। কি করেছি? এই ম্যাট্রিক্স থেকে ল্যামডা গুণ করে বিয়োগ করেছি। এই যে ম্যাট্রিক্সটা পেলাম সর্বশেষ, এই তোমরা মিউট করে নাও, সবাই মিউট করে নাও। তুমি যদি মিউট না করো তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে পারবে না, রেকর্ড হচ্ছে। তাহলে এ মাইনাস ল্যামডা আই বলতে এই ম্যাট্রিক্সটাকে বোঝানো হয়েছে। তাহলে এই হলো আমাদের স্কয়ার ম্যাট্রিক্স, এ মাইনাস ল্যামডা আই হলো এই ম্যাট্রিক্স, একে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। তাহলে লিখার একটা সংক্ষিপ্ত উপায় আছে। সংক্ষিপ্ত উপায়টা হলো, মনে রাখবে ডায়াগোনাল এলিমেন্টস গুলি থেকে এই আমাদের 3টি ডায়াগোনাল এলিমেন্ট, এই 3টা ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা বিয়োগ করবে।
আর বাকি এলিমেন্টস অ্যাজ ইট ইজ ঠিক আছে, চেক করে দেখো ঠিক আছে কিনা। 1 মাইনাস ল্যামডা, 1 মাইনাস ল্যামডা, 2 মাইনাস ল্যামডা, ফাইনালি এটা 3। এটা যদি 3 হয়ে থাকে আমি মনে হয় ভুল করেছি, এটা 3 ছিল, তাহলে এটা হবে 3 মাইনাস ল্যামডা, ভুল করেছিলাম। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স লেখার উপায় কি? উপায় হলো ডায়াগোনাল এলিমেন্টস থেকে ল্যামডা বিয়োগ যাচ্ছে, আর বাকি সব অ্যাজ ইট ইজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। এবার আসো আমরা শিখব দ্বিতীয় ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কাকে বলে? ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল হলো ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, মানে a মাইনাস ল্যামডা আই, a মাইনাস ল্যামডা আই, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, আর তার ডিটারমিনেন্ট ভ্যালু এক্সপ্রেস করা হয় এইভাবে, ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা আই। আর এই অংশটুকুকেই বলা হয় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তাহলে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বের করতে হলে ওই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স বের করব এবং তার ডিটারমিনেন্ট বের করব, তাহলে বলা হবে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। তাহলে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এই এক্সাম্পলটার ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কেমন হবে? দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটা হবে ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা আই। এখন এই যে চিহ্নটা খেয়াল রাখবো, এখানে ছিল ম্যাট্রিক্স আর এখন ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট চিহ্ন, তাহলে এটা হবে 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 2, সরি এটা ডিটারমিনেন্ট সাইন হবে 3 2 মাইনাস ল্যামডা আর মাইনাস 1 0 1 3 মাইনাস ল্যামডা। ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল হলো এটা, ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা আই। ডিটারমিনেন্ট সাইন দিলাম, তারপরে ডিটারমিনেন্টের এলিমেন্টস গুলি লিখেছি। আমরা জানি একটা ডিটারমিনেন্টকে এক্সপান্ড করতে হয়, তাহলে এখন এটার এক্সপানশন করে নিতে হবে, যে রেজাল্ট আসবে তাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। তো ডিটারমিনেন্ট এক্সপানশনটাকে আমাদের জানতে হবে। আমরা 3 2 মাইনাস 1 0 1, আচ্ছা এখন আমরা এর পরের অংশটুকু উপরে আমরা লিখতেছি, দেখো কত হয়। আর কিভাবে বিস্তার করে তোমরা অনেকেই পারো, বিস্তার করে হলো 1 মাইনাস ল্যামডা, তারপরে রো কলাম হিসাব করে এই চারটার ক্যালকুলেশন করা হয়। ক্যালকুলেশন তোমরা আশা করি সবাই পারো, 2 মাইনাস ল্যামডা ইন্টু 3 মাইনাস ল্যামডা মাইনাস মাইনাস প্লাস 1, তারপরে মাইনাস মাইনাস প্লাস 1 ইন্টু এটা হবে 9 মাইনাস 3 ল্যামডা। এক্সপানশন না বুঝলে পরে কারোর সাথে আলোচনা করে নিও, মাইনাস মাইনাস প্লাস 0, তারপরে হয় প্লাস 2 ইন্টু ফার্স্ট রো থার্ড কলাম 3 বিয়োগ 0 অর্থাৎ 3 বিয়োগ 0। তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে। 1 মাইনাস ল্যামডা, তোমরা কিছুদিন আগে এই টাইপের এক্সপানশন পরীক্ষা দিয়েছো, এই গুণ করো 6 মাইনাস 2 ল্যামডা মাইনাস 5 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 1 প্লাস প্লাস 9 মাইনাস 3 ল্যামডা প্লাস 6। এবার কত আসে? 1 মাইনাস ল্যামডা, ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 7 মাইনাস 3 ল্যামডা প্লাস 15। একটু ভেঙ্গে ভেঙ্গে ক্যালকুলেশনটা সম্পূর্ণ করতে হবে। তাহলে এখন গুণ করলে আমরা পাই ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 7 মাইনাস ল্যামডা কিউব প্লাস 5 ল্যামডা স্কোয়ার মাইনাস 7 ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস 15।
তাহলে হয় মাইনাস ল্যামডা কিউব আর হলো প্লাস 6 ল্যামডা স্কয়ার, 1 আর 5 এ 6 মাইনাস 5 আর হলো 7 5 12 আর 3 এ 15 মাইনাস 15 ল্যামডা আর কনস্ট্যান্ট আছে 7 আর এখানে 15 প্লাস 22। এটাকে বলা হয় এই সমীকরণ, এটা তো সমীকরণ, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। ঠিক আছে, আর এই পাশে আমরা ইচ্ছা করলে পি অফ ল্যামডা দিতে পারি, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল ফাংশন ইন টার্মস অফ ল্যামডা। ল্যামডা একটি কনস্ট্যান্ট। তাহলে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল মানে কোন একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। আমরা পেয়ে গেলাম ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। তৃতীয় ডেফিনিশন ছিল ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমরা কি শুনতে পাচ্ছ? একদম সাউন্ড করো। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হলো ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালকে জিরো বসালে যে সমীকরণ পাওয়া যায় সেই সমীকরণকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। অর্থাৎ আমরা জানি ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালকে জিরো বসালে যে সমীকরণ হয় সেই সমীকরণকে বলা হয় ক্যারেক্টারিস্টিক সমীকরণ বা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তাহলে এর মান আমরা কিছুক্ষণ আগে বের করেছি, সেই মানটা এখানে থেকে যদি রিপ্লেস করি তাহলে আমরা কি পেব? মাইনাস ল্যামডা কিউব প্লাস 6 ল্যামডা স্কয়ার মাইনাস 15 ল্যামডা প্লাস 22 সমান 0। এবং মাইনাসটা কমন নিয়ে আমরা এইভাবে লিখতে পারি, দ্যাট মিন্স ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কয়ার প্লাস 15 ল্যামডা মাইনাস 22 ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণটাকে বলা হয়, এই ইকুয়েশনটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ঠিক আছে, ওকে। এরপরের যে ডেফিনিশন, ছোট ছোট ডেফিনিশন, চতুর্থ ডেফিনিশন, সেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স রুটস। ক্যারেক্টারিস্টিক্স রুটস অথবা আইগেন ভ্যালু। আর আইগেন ভ্যালু মানে এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের যে রুট গুলি হবে সেগুলিকে বলা হয় আইগেন ভ্যালুস। দ্যাট ইজ দ্য রুটস অফ দি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। অর্থাৎ এ মাইনাস ল্যামডা আই, ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই, এর যে রুটস গুলি আছে অর্থাৎ ল্যামডা এর মানগুলি, এই ল্যামডা এর মানগুলিকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স রুটস। তুমি ক্যালকুলেটর দিয়ে এই ল্যামডার মানগুলি বের করে নিতে পারো। তোমরা আশা করি অনেকেই ক্যালকুলেটর দিয়ে কিভাবে মান বের করতে হয় জানো। আমি মানটুকু বের করে দেখাচ্ছি কত আসতেছে। -22। আচ্ছা, এখানে রুটস গুলি আসলো, দেখা যাচ্ছে একটা আসছে 3.5, আরেকটি আসছে তোমার 1.2, জটিল আসছে। আমি সংক্ষেপে লিখছি 1.2 প্লাস মাইনাস 2.1 আই। আচ্ছা, আরো বাকি ছিল, বাকিটা লিখিনি। ল্যামডার কয়টি মান পাওয়ার কথা? 3টি মান। 3টি মানের মধ্যে একটি মান আসছে ভগ্নাংশ 3.5 আর দুটি আসছে জটিল মান 1.2 প্লাস মাইনাস 2.1 আই। আরো ছিল দশমিক, আমি সেগুলি নেইনি। মূল কথা আমরা ল্যামডার 3টি মান পেয়েছি। তোমাদের কিছুদিন আগে যে টেস্ট নিয়েছিলাম, টেস্টে এই টাইপের একটা অঙ্ক দিয়েছিলাম। সেটা হলো যে সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়, একটি ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় তাহলে ল্যামডার মান কত? আমরা জানি ম্যাট্রিক্স সিঙ্গুলার হওয়ার শর্ত ছিল ডিটারমিনেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0। কোন একটা ম্যাট্রিক্সের
ডিটারমিনেন্ট ভ্যালু 0 হলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিঙ্গুলার। তাহলে এরকম একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করে আমরা 0 বসিয়ে ক্যালকুলেশন করে ল্যামডার 3টা মান পেয়েছিলাম। এখানেও কিন্তু 3টি মান পেয়েছি, তবে পার্থক্য হলো মানের কোনো পার্থক্য নাই। আমরা ভবিষ্যতে যে অঙ্কগুলি তোমাদের জন্য ডিজাইন করেছি সবগুলিতেই ল্যামডার মান পাবে ইন্টিজার, পূর্ণ সংখ্যা, -1, 1, 2, 3, 5, কিন্তু এই টাইপের জটিল মান আসবে না। জটিল মান যদি পেয়ে যাও ভুল করে, তাহলে ধরে নেবে তোমার অঙ্কটা ভুল হচ্ছে, সময় থাকলে একটু রিভিউ করে দেবে পূর্ণ নাম্বার পাওয়ার জন্য, অন্যথায় আংশিক মান পাবে। অর্থাৎ ল্যামডার মান পাবে তুমি ইন্টিজার, ঠিক আছে। আর এই অঙ্কটাতে আমরা কেন ইন্টিজার পাইনি, কারণ অঙ্কটা ইচ্ছা মতো ধরেছিলাম শুরুতে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি 4টা ডেফিনিশন আলোচনা করেছি। প্রথমত ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, দ্বিতীয়ত ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, তৃতীয়ত ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, চতুর্থত ক্যারেক্টারিস্টিক্স রুটস অথবা যাকে বলা হয় আইগেন ভ্যালু। আমি 5টা ডেফিনিশনের কথা বলেছিলাম, 4টা অলরেডি আলোচনা করেছি। এবার আসো ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর কাকে বলে। ফাইনাল যে ডেফিনিশন আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর অথবা ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর কাকে বলে। স্যার এক্সামে কি আমাদের কি কোনো আসবে স্যার, থিওরিটিক্যাল কোনো কোশ্চেন দেবেন স্যার, সংজ্ঞা টংজ্ঞা স্যার? থিওরিটিক্যাল প্রশ্ন আসবে না, কিন্তু তুমি যদি তোমার অরিজিন না জানো, অর্থাৎ থিওরি না জানো, ডেফিনিশন না জানো, অঙ্ক পারবে না। সেই জন্য আমাদের এগুলি শিখতে হবে আগে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমরা থিওরিটা ভালো করে পড়িয়ে দিই যেন তুমি অঙ্ক পারো, থিওরি পরীক্ষায় আসবে না। আচ্ছা, আইগেন ভেক্টর কাকে বলে? মনে করো একটা ভেক্টর, এর মধ্যে উপাদানগুলি মনে করো x1 x2 এইভাবে আপ টু xn, n সংখ্যক উপাদান আছে। x একটি ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এখানে অজানা রাশি আছে n সংখ্যক। আমাদের প্রশ্নে 2টা 3টি 4টি থাকতে পারে, আমি ডেফিনিশন বোঝানোর জন্য n সংখ্যক ভেক্টর উপাদান নিলাম। এই ভেক্টরটাকে আইগেন ভেক্টর বলা হবে ax is equals to আমরা আইগেন ভেক্টরের ডেফিনিশনটা এক নজরে একটু দেখে আসি, একটু ভুল করেছি। আচ্ছা, যদি এটা ভুল করেছি, a মাইনাস ল্যামডা আই, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স আমরা সবাই জানি, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে আমরা এক্স ম্যাট্রিক্সটা, এটাকে ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট দিলেও কিন্তু হবে, নো প্রবলেম। ম্যাট্রিক্স আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, ইজ ইকুয়ালস টু 0। এটাকে বলা হয় ম্যাট্রিক্স ইকুয়েশন। আমি আবার বলছি, তোমরা কি দেখতে পাচ্ছ? কি সাউন্ড করো একজন। জি স্যার। ওকে ওকে ওকে। a মাইনাস ল্যামডা আই, এটা হলো ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, তার সাথে গুণ করেছি এই এক্স ভেক্টরটুকু, এটাও একটা ম্যাট্রিক্স, ইজ ইকুয়ালস টু ডান পাশে হলো 0, এটাও একটা ম্যাট্রিক্স। দিস 0 নট অনলি স্কেলার 0, ইট ইজ এ ভেক্টর 0। আচ্ছা, ম্যাট্রিক্স যদি এই ভেক্টরটুকু অর্থাৎ এই এক্স টুকু এই সমীকরণকে স্যাটিসফাই করে ফর ডিফারেন্ট ভ্যালু অফ ল্যামডা, ল্যামডা এর বিভিন্ন মানের জন্য, আমি আবার বলছি আইগেন ভেক্টর কাকে বলে, ল্যামডা এর বিভিন্ন মানের জন্য। যেমন কিছুক্ষণ আগে আমি ল্যামডার 3টি মান পেয়েছি, বা পরীক্ষায় তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছিলাম, সেখানে তোমরা ল্যামডা পেয়েছিলাম -1 1 2, আমার যতটুকু মনে পড়ে এরকম 3টি মান তোমরা পেয়েছিলা। এখন প্রশ্ন হলো, এই ল্যামডার একটি মান মনে করো -1, এই -1 এর জন্য
এই সমীকরণটা একটা নতুন ফরম্যাট আসবে, 1 এর জন্য আরেকটা আসবে, 2 এর জন্য আরেকটি আসবে। আসার পরে প্রত্যেকটা ল্যামডা এর ভ্যালুর জন্য আমরা ইন্ডিভিজুয়াল এক্স এর মান বের করব। তাহলে যে মানগুলি পাবো সেই মানগুলোর ম্যাট্রিক্সটাকে বলা হবে আইগেন ভেক্টর। তা আইগেন ভেক্টরটা আমরা অঙ্ক করার সময় আরো ক্লিয়ারলি আলোচনা করব। আমরা একটা এই ভেক্টরটাকে আইগেন ভেক্টর বলা হবে যদি এই সমীকরণটা সিদ্ধ করে, অর্থাৎ এখানে কিন্তু এক্সটা আছে, আর এটা কি, এটা হলো ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, এটা হলো জিরো ম্যাট্রিক্স। এই হলো মোটামুটি 5টা ডেফিনিশন আমরা আলোচনা করেছি। আমাদের কিছুক্ষণ পরে লাইনটা কেটে যাবে, ওই পর্যন্ত আমি তোমাদেরকে শেয়ারের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটি প্রবলেম আলোচনা করতেছি। আচ্ছা, তোমরা কি স্লাইডটুকু দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। ওকে ওকে। তাহলে প্রথমে আলোচনা করেছি ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, আশা করি বুঝতে পেরেছো। এ মাইনাস ল্যামডা আই কে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স বলে। স্যার সাউন্ড আসতে শোনা যাচ্ছে স্যার, সাউন্ড আসতেছে না? আসতে শোনা যাচ্ছে স্যার একটু। আসতে শোনা যাচ্ছে, আমি তো বলতেছি জোরে জোরে, আসতে হলো কেন? স্যার এখন ঠিক আছে স্যার, এখন যা বলেন ঠিক এখন আছে। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। একটি এক্সাম্পলের মাধ্যমে আমি ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটুকু আলোচনা করেছি, যা কিছুক্ষণ আগে বোর্ডেও দেখিয়েছিলাম। পরবর্তীতে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই, এইটাকে যে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বলে তা আমরা ওই এক্সাম্পল দিয়েই বিস্তারিত আলোচনা করেছি। তোমরা ম্যাচিং করে নিবে। এটা আমার দ্বিতীয় অঙ্ক যাচ্ছে, কিন্তু একটা বোর্ডে দেখিয়েছি, এখন স্লাইডে দেখাচ্ছি। পরবর্তীতে আসে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ওই ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটাকে জিরো বসালে, শূন্য দিয়ে জিরো বসালে যে সমীকরণ হয় তাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ওই উদাহরণটাই আমরা শূন্য বসিয়ে মাইনাস কমন নিয়ে সুন্দর করে দিয়েছি। পরবর্তীতে ক্যারেক্টারিস্টিক্স রুটস অথবা আইগেন ভ্যালু, ওই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের যে রুটস গুলি পাবো সেই রুটস গুলিকে বলা হয় আইগেন ভ্যালুজ অথবা ক্যারেক্টারিস্টিক্স রুটস। এখানে ওই উদাহরণেরই ল্যামডা এর 3টি মান আসছে 1, 1 এবং 5। এই ছিল আমাদের 4টি ডেফিনিশন, এবং পরবর্তীতে ফাইনাল ডেফিনিশনটুকু হলো আইগেন ভেক্টর। তাহলে এক্স কে আইগেন ভেক্টর বলা হচ্ছে, এখানে n সংখ্যক ভেরিয়েবল আছে, কখন, যদি সেই ভেক্টরটা এই ডেফিনিশনটাকে স্যাটিসফাই করে। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স a মাইনাস ল্যামডা i ইনটু x ইকুয়ালস টু 0। এই জিরোটা কিন্তু জিরো ম্যাট্রিক্স, যা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। এই 5টা সংজ্ঞার উপরে ভিত্তি করে আমরা এখন একটি অঙ্ক করাবো। অঙ্ক করাবো বলতে আমার হাতের লেখার অঙ্ক, জাস্ট একটু করে আলোচনা করব। তোমরা পরবর্তীতে এখানে কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করবে। অঙ্কটা হলো ডিটারমাইন অল দি আইগেন ভ্যালুজ এন্ড করেসপন্ডিং আইগেন ভেক্টরস অফ এ। একটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের কি করব, ক্যারেক্টারিস্টিক্স রুটস, দ্যাট মিন্স আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টরস গুলো বের করব। তাহলে আমরা জানি আইগেন ভ্যালু বের করতে হলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে হয়, আর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের রুটস গুলিই তো আইগেন ভ্যালু। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন লেখার উপায় কি, ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা i সমান 0। আর a মাইনাস ল্যামডা i কিভাবে সংক্ষিপ্তভাবে লিখে তা আমি তোমাদেরকে বলেছি, বোর্ডে দেখিয়েছি, এবং বিস্তারিত ক্যালকুলেশন করে বের করে দেখিয়েছি, এখানেও কিন্তু দেখানো আছে। তোমরা শুধুমাত্র ম্যাচিং করে নিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যামডার মান আসছে 3টি, -1, 1, 2। পরবর্তীতে
আমাদের বের করতে হবে আইগেন ভেক্টর। প্রত্যেকটা অঙ্কে আইগেন ভেক্টর বের করার জন্য প্রথমে একটি ইকুয়েশন লাগবে, ম্যাট্রিক্স ইকুয়েশন। এই ইকুয়েশনটা ম্যাট্রিক্স ইকুয়েশন, কনসিস্ট অফ ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স এবং আইগেন ভেক্টর। এই দুইটার গুণফল জিরো ম্যাট্রিক্স হয়। তাহলে এ মাইনাস ল্যামডা আই কিভাবে লিখে আমরা শিখেছি। আর এক্স বলতে এখানে x1 x2 x3। কেন x1 x2 x3? কারণ আমাদের অঙ্কটাতে দেখো কয়টা আছে, 3/3। আননোন আছে তিনটি, x1 x2 x3। তিন আননোন বলে আমরা কিন্তু আইগেন ভেক্টরটাও তিনটি উপাদান দ্বারা গঠিত হবে, যে x1 x2 x3। এই ম্যাট্রিক্স ইকুয়েশনটাতে ল্যামডা এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন ভেক্টর বের হবে, অর্থাৎ x1 x2 x3 এর মান বের হবে। আমরা এই অঙ্কে ল্যামডার মান পেয়েছি তিনটি, -1 1 এবং 2। প্রথমে আমরা ল্যামডা এর মান -1 এর জন্য এই 1 নাম্বার সমীকরণটাতে ল্যামডার মান -1 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই ফরম্যাটটুকু পেলাম। নিচের যে অংশটুকু পেয়েছি, এখন এখান থেকে আমরা সলভ করে x1 x2 x3 এর মান বের করব। তুমি কিন্তু ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে সলভ করবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? এই শেষের যে লাইনটুকু, এটা সলভ করতে হলে আমরা যে গত ক্লাসে সলভ করেছিলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ওই পদ্ধতিতে সলভ করতে হবে। দ্যাট মিন্স তোমাকে সলভ করতে হবে অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করে, অর্থাৎ কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এই হলো আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং কনস্ট্যান্ট ম্যাট্রিক্স মিলে অগমেন্টেড ম্যাট্রিক্স হবে। আর অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে আমরা সলভ করব আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করে। করার পরে দেখো এই পেজটাতে আসবে, যা তোমরা যদি সত্যি গত ক্লাসের পড়া পড়ে থাকো আজকেরটা তোমরা সহজে বুঝতে পারবে, বিশেষ করে কনসিস্টেন্সি টেস্ট যেভাবে করেছিলাম। তো দেখা যাচ্ছে এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স এর র‍্যাঙ্ক সমান, বাট নাম্বার অফ আননোনের চেয়ে কম। আননোন ছিল তিনটি, x1 x2 x3, বাট এখানে র‍্যাঙ্ক হলো 2। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি the system consistent and has many solutions। এখানে ইউনিক সলিউশন আমরা পাবো না। এই কথাগুলি আগের ক্লাসের কথা থেকে আমরা লিখেছি। আর যখনই মেনি সলিউশনস আসবে, দেয়ার উইল বি এ ফ্রি ভেরিয়েবল। তাহলে কোনটুকু ফ্রি ভেরিয়েবল হবে এটাও আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম। ডায়াগোনাল এলিমেন্টস কোনটা 0, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2, সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট দেখা যাচ্ছে 7, সো থার্ড ডায়াগোনাল এলিমেন্ট 0। থার্ড ডায়াগোনাল এলিমেন্টের করেসপন্ডিং ভেরিয়েবল হলো x3। সেই হিসাবে x3 ইকুয়ালস টু কে বি দা ফ্রি ভেরিয়েবল। এইভাবে আমরা একটি মান পেয়ে গেলাম। এই x3 এর মান দ্বিতীয় সমীকরণে বসালে x2 এর মান পাবো, এবং x3 x2 এর মান প্রথম সমীকরণে বসিয়ে আমরা ক্যালকুলেশন করে x1 এর মান পাবো। এইভাবে ক্যালকুলেশন করে x2 পেলাম, x1 পেলাম, অর্থাৎ যে ভেক্টরটুকু ছিল x, সেই x এর মান x1 x2 x3 মানগুলো আমরা বসিয়ে দিলাম, কে 0 কে। পরবর্তীতে ইকুইভ্যালেন্ট করে 1 0 1 করলাম, অর্থাৎ একই টার্ম দ্বারা ভাগ করলাম, কে দ্বারা ভাগ করেছি। আমাদের মূল ভেক্টরটুকু বের করার দরকার, সেই জন্য কে দ্বারা ভাগ করেছি, এই জন্য ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করেছি। তাহলে এই যে ভেক্টরটুকু এসেছে 1 0 1, এটাকে বলা হয় আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দা আইগেন ভ্যালু -1। ঠিক এইভাবে অপর দুইটি আইগেন ভ্যালুর জন্য আমাদের ল্যামডা আইগেন ভ্যালু আছে আরো দুইটি, একটি হলো 1 আর একটি 2। অনুরূপভাবে তোমরা নিজেরা প্র্যাকটিস করে বের করবে। ল্যামডার মান 1 এর জন্য আইগেন ভেক্টর আসবে 3 2 1, এবং ল্যামডার মান 2 এর জন্য আইগেন ভেক্টরটুকু পাওয়া যাবে 1 3 1। এই কাজটুকু কিন্তু তোমাদের করতে হবে। এই কাজ করার জন্য তোমরা কিন্তু দেখো আগের পেজগুলো রিভিউ করতে হবে, অর্থাৎ এই পেজ থেকে আসতে হবে আবার, অর্থাৎ কেস 2 লিখতে হবে। কেস 2 লিখে ল্যামডার মান 1 হলে 1 নাম্বার সমীকরণ থেকে পাই, কেস 3 লিখতে হবে, ল্যামডার মান 2 হলে 1 নাম্বার সমীকরণ থেকে পাই।
এভাবে ক্যালকুলেশন করতে হবে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করে করে একটি করে ফ্রি ভেরিয়েবল আসবে প্রত্যেক ক্ষেত্রে, তারপরে তোমরা বের করবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং এর আদলে এর মতো অবশিষ্ট অঙ্কগুলি করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে 1 নাম্বার অঙ্কটুকুর একটা পার্ট করে দেখালাম, -1 1 2 এসেছে না, আর এই দুটা রেজাল্ট তোমাদের বের করতে দেওয়া হয়েছে। অনুরূপ ভাবে আরো কয়েকটি অঙ্ক তোমাদের জন্য নেওয়া হয়েছে, 2 নাম্বার অঙ্ক, আর আইগেন ভ্যালুগুলো পাবে 1 2 5 এবং করেসপন্ডিং আইগেন ভেক্টর পাবে এই তিনটি। তোমরা করে করে ম্যাচিং করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে হবে। এখানে টোটালি 5টি অঙ্ক আছে। আমি কিন্তু 5টা অঙ্ক করে দেইনি, একটা অঙ্কের একটু পার্ট করে দেখিয়েছি, আর বাকি কাজ তোমাদেরই করতে হবে। ঠিক আছে? করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যা ফেস করো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে, আমি সলভ করে দিব। বিশেষ করে যে জায়গায় তোমার সমস্যা হচ্ছে, উত্তর দেয়া আছে, উত্তরের না মিললে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এখন আমি আমাদের আজকের লেকচারের যে দ্বিতীয় টপিক আছে সেই দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা জানতে হবে, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা জানতে হবে, ক্যারেক্টারিস্টিক্স রোডস বা আইগেন ভ্যালু এগুলি জানতে হবে, যে 4টা 5টা ডেফিনিশন আমি তোমাদেরকে পড়িয়েছি। এবার চলো একটি থিওরামটা হলো ক্যালি-হ্যামিল্টন থিওরেম। থিওরামের স্টেটমেন্টটুকু every square matrix satisfies its own characteristic equation। তার মানে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন জানার থাকতে হবে। প্রত্যেক স্কয়ার ম্যাট্রিক্স তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে সিদ্ধ করে। এই হলো ক্যালি-হ্যামিল্টন থিওরেম। এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আরো ভালো বোঝার জন্য আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি বোর্ডে। তোমরা আশা করি বোর্ড দেখতে পাচ্ছ। একজন সাউন্ড করো, বোর্ড দেখা যায়? জি স্যার। ওকে 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 ওকে। তাহলে ক্যালি-হ্যামিল্টন থিওরামটুকু হলো এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করো একটা স্কয়ার ম্যাট্রিক্স নিলাম 2 1 1 -1। এটা একটি 2x2 স্কয়ার ম্যাট্রিক্স। এই স্কয়ার ম্যাট্রিক্সের একটি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আছে, শিওর? এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কি, কে পারবো? আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হলো a মাইনাস ল্যামডা i, ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা i সমান 0। এই যে ডিটারমিনেন্ট, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, কিছুক্ষণ আগে আমরা শিখেছি। তাহলে এই a ম্যাট্রিক্সের জন্য কেমন হবে এটা? তোমরা এক্সপান্ড করো, 2 মাইনাস ল্যামডা 1 then 1 -1 lambda is equals to 0। ক্যালকুলেশন করলে 2 মাইনাস ল্যামডা -1 lambda -1 is equals to 0। জাস্ট এক্সপান্ড করলাম। এখন গুণ করো, -2 lambda প্লাস ল্যামডা স্কয়ার -1 সমান 0। ক্যালকুলেশন করলে আমরা কি পেলাম? ল্যামডা স্কয়ার আর হলো মাইনাস ল্যামডা আর কত -3 সমান 0। ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা -3 সমান 0। এই সমীকরণটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ দি ম্যাট্রিক্স এ। এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এটা কিছুক্ষণ আগেও আমরা পড়েছি। তাহলে ক্যালি-হ্যামিল্টন থিওরাম কি? বলা হচ্ছে প্রত্যেক স্কয়ার ম্যাট্রিক্স তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে সিদ্ধ করে। তার মানে সিদ্ধ করা মানে স্যাটিসফাই হওয়া, মানে
ল্যামডা এর পরিবর্তে এ বসালে মানের কোনো পরিবর্তন হয় না। সিদ্ধ করা বলতে বোঝানো হয় যে স্কয়ার মাইনাস এ মাইনাস 3i সমান 0। এই ঘটনাটা সত্য। এটা কোথা থেকে পেলাম? এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে পেলাম। অর্থাৎ ল্যামডা এর পরিবর্তে এ বসিয়ে দিলাম। ডেফিনিশনে বলা হয়েছে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তাহলে এই স্কয়ার ম্যাট্রিক্স তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তোমার প্রশ্ন আসতে পারে, স্যার এখানে ছিল 3, আপনি তো 3i দিলেন, আর এখানে 0, আর এই 0 এক নয়, এটা একটা ম্যাট্রিক্স ইকুয়েশন। তো ম্যাট্রিক্স ইকুয়েশন লেখার নিয়ম হলো কনস্ট্যান্ট থাকলে ইউনিট ম্যাট্রিক্স যোগ করতে হবে, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। আর ডান পাশে এই জিরোটা আমাদের ম্যাট্রিক্স জিরো। একটু বড় করে দেখালাম বোঝানোর সুবিধার্থে। আসলে এই জিরো এবং এই জিরো এর মধ্যে ডিফারেন্স আছে। এই জিরো হলো সিম্পল জিরো, আর এই জিরো হলো ম্যাট্রিক্স জিরো। এই হলো ডিফারেন্স। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখেছি ক্যারেক্টারিস্টিক্স ক্যালি-হ্যামিল্টন থিওরাম। তো থিওরামের স্টেটমেন্টটা কি? এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আমি একটা 2x2 ম্যাট্রিক্স নিলাম, এটা 3x3 হতে পারে, 4x4 হতে পারে, তার একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আছে। এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করবে মানে এর পরিবর্তে আমি ল্যামডার পরিবর্তে এ বসিয়ে দিতে পারি। এখানে a স্কয়ার মাইনাস a মাইনাস 3i সমান 0। আই হলো ইউনিট ম্যাট্রিক্স, যেহেতু এটা কনস্ট্যান্ট তাই আই দিব। আর এই 0 বলতে জিরো ম্যাট্রিক্স। আসলে কথাটা ঠিক আছে কিনা একটু যাচাই করে নিতে পারি। কিভাবে যাচাই করতে পারি? এখন আমরা এ ম্যাট্রিক্স এর পরে a স্কয়ার বের করব। বের করলাম, ক্যালকুলেশন হাতে কলমে তুমি ক্যালকুলেটর দিয়ে করে নাও। a স্কয়ার করলে a স্কয়ারের যে রেজাল্ট তা থেকে a বিয়োগ করো, করলে তারপরে মাইনাস 3i বিয়োগ করো, করলে করার পরে যে রেজাল্ট সেটা 0 অবশ্যই আসবে। এটাই হলো ভেরিফিকেশন অফ ক্যালি-হ্যামিল্টন থিওরাম। এইভাবে ক্যালি-হ্যামিল্টন থিওরাম ভেরিফাই করা হয়। এবার আমরা শিখলাম ক্যালি-হ্যামিল্টন থিওরাম কাকে বলে। থিওরামের স্টেটমেন্টটুকু হলো এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তো শিখে গেলাম ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলতে কি বুঝি। আমরা কিন্তু এই ফর্মুলাটা দিয়ে ইনভার্স বের করতে পারি। এখান থেকে কিভাবে ইনভার্স বের করতে পারি? এই সমীকরণ থেকে আমরা এইভাবে লিখতে পারি, একটি ইনভার্স টার্ম দ্বারা গুণ করে, মাইনাস a ইন্টু a ইনভার্স মাইনাস 3i ইন্টু a ইনভার্স ইজ ইকুয়ালস টু 0 ইন্টু a ইনভার্স। অর্থাৎ ক্যালি-হ্যামিল্টন থিওরাম ইউজ করে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। সেই ফর্মুলাটা দেখাচ্ছি, আমাদের স্লাইডেও দেখানো ছিল। ক্যালকুলেশন করো, এটা আসে a আর এটা আসে i। আমরা সেমিস্টারের শুরুতে শিখেছি a ইনভার্স সমান i, i2, i3, i4 যে কোনো কিছু, দ্যাট মিন্স i। আর এটা হবে মাইনাস 3a ইনভার্স, 3a ইনভার্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে i ইনটু a ইনভার্স এর রেজাল্ট হলো a ইনভার্স। i ইউনিট ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে ওই ম্যাট্রিক্সই এক্সপ্রেস হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে a ইনভার্স ইজ ইকুয়ালস টু 1/3 ইনটু a মাইনাস i। অর্থাৎ এখন কিন্তু তুমি ইচ্ছা করলে দেখে দেখেই বসিয়ে দিতে পারো ইনভার্স এর রেজাল্টটুকু কত হয়। a মাইনাস i, a এখানে দেওয়া আছে, a থেকে i বিয়োগ করবে, অর্থাৎ ক্যালকুলেশন করলে তুমি যে ম্যাট্রিক্সের রেজাল্ট পাবে এটা 2 মাইনাস 1 1, আর এটা 1 1ই থাকবে ম্যাট্রিক্সের, আর এটা হবে 1, আর এটা হবে মাইনাস 2। এই হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। এটা আমরা পরবর্তীতে অঙ্ক করব।
অর্থাৎ কেলি হ্যামিল্টন থিওরাম ইউজ করে আমরা শিখব কিভাবে কেলি হ্যামিল্টন থিওরামটা ভেরিফাই করা যায় পার্টিকুলার একটা অঙ্কের মাধ্যমে, আর শিখব ইনভার্স বের করা। এই হলো মোটামুটি এই অংশের আলোচনা। চলো আমরা একটু স্লাইডে যাই, স্লাইডে গিয়ে দেখি অফ রেখেছিলাম। তাহলে আমাদের কোশ্চেনটা হলো ভেরিফাই কেলি হ্যামিল্টন থিওরাম ফর দি ম্যাট্রিক্স A is equals to ছোট্ট একটা ম্যাট্রিক্স নিলাম 2 1 1 1। Also find A inverse using this Kelly Hamilton theorem। আচ্ছা, আমরা শুরুতে লিখে নিলাম সলিউশন যে the characteristic equation of A is determinant of A minus lambda I is equals to 0. Determinant of A minus lambda I equals to 0, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে আমরা একে ভাঙলে হবে 2 minus lambda 1 1 1 minus lambda, or 2 minus lambda 1 minus lambda minus 1 is equals to 0। তাহলে পাচ্ছি 2 minus 2 lambda minus 3 lambda আর হলো প্লাস lambda স্কয়ার minus 1 সমান 0। তাহলে ক্যালকুলেশন করলে আসে lambda স্কয়ার minus 3 lambda plus 1 সমান 0। একে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো অ্যাকর্ডিং টু কেলি হ্যামিল্টন থিওরাম আমরা পরে লিখব অ্যাকর্ডিং টু কেলি হ্যামিল্টন থিওরাম আমরা কি পাচ্ছি? থিওরাম অনুযায়ী, থিওরামে বলা হচ্ছে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন তো পেয়ে গেলাম, তাহলে এই অনুযায়ী আমরা পাবো a স্কয়ার মাইনাস 3a প্লাস i সমান 0। এই হলো আমাদের কেলি হ্যামিল্টন থিওরাম অনুযায়ী আমাদের যে নতুন ইকুয়েশন, এই ইকুয়েশনটা যে সত্য এটা আমরা এখন ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আমরা প্রথমে a স্কয়ারের মানটুকু বের করব। তুমি ইচ্ছা করলে খুব সংক্ষিপ্তভাবে a স্কয়ারটুকু বের করে নিতে পারো ইউজিং ক্যালকুলেটর। ঠিক আছে, ছোট ম্যাট্রিক্স খুব সংক্ষিপ্তভাবে তুমি বের করে নিতে পারো, সমস্যা নাই। ওকে, আমরা a স্কয়ারের মানটুকু যদি বের করতে চাই তাহলে আমরা a স্কয়ারের মানটুকু পেলাম। এখন বাম পার্শ্বটুকু লিখব, লেফট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস 3a প্লাস i। a স্কয়ারের মান আমি ক্যালকুলেটরে বের করলাম 5 3 3 2। এখানে তুমি লিখে দিবে ইউজিং ক্যালকুলেটর, নো প্রবলেম। এই মানটুকু পেয়েছো ক্যালকুলেটর দিয়ে, মাইনাস 3a অর্থাৎ 2 1 1 1। আর যদি a স্কয়ারের মানটা একটু আরেকবার দেখা দিতেন বাইর করার নিয়ম। আচ্ছা, a স্কয়ারের মান আমরা পরবর্তীতে ছোট ভিডিও করে দেখাতে হবে, এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। প্লাস i, i বলতে 2/2 ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 1। তাহলে এই অংশটুকু ক্যালকুলেটর দিয়ে বের করেছি, অনেকেই পারো আমি জানি। তারপরে তোমার যোগ বিয়োগ করে হিসাব করো, 5 আর 6, 5 বিয়োগ 6 যোগ 1
3 বিয়োগ 3 যোগ 0, 3 বিয়োগ 3 বিয়োগ 3 যোগ 0, তারপরে যোগ বিয়োগ আর কিছু না, 2 বিয়োগ 3 যোগ 1, ক্যালকুলেশন করে দেখো 0 0 0 0 ইজ ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স। তাহলে আমাদের কথা ছিল এটা 0 হবে, আমরা 0 পেয়েছি, ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ভেরিফাইড। আমরা ভেরিফাই কাজটুকু শেষ করলাম। এখন আসো আমরা ভেরিফাই অংশটুকু শেষ করলাম, এখন আমরা ইনভার্স বের করব ইউজিং কেলি হ্যামিল্টন থিওরাম। আমরা ইনভার্স বের করতে চাই। আমরা পরবর্তীতে লিখবো, এটা দ্বিতীয় পোরশন, সেকেন্ড পার্ট। From the above problem, from the above problem, we get a square minus 3a plus I is equals to 0. এখান থেকে আমরা রিকল করে নিয়ে আসব, এটা উপরেও কিন্তু লিখেছিলাম কিভাবে। এখন a square into a inverse minus 3a into a inverse plus I into a inverse is equals to 0 into a inverse. এটা হলো ইনভার্স 0 into a inverse, উভয় পাশে ইনভার্স ফাংশন দ্বারা মাল্টিপ্লাই করেছি। এখন হিসাব করে দেখো, এটা আসবে a মাইনাস এটা আসবে 3i আর এটা আসবে a ইনভার্স ইজ ইকুয়ালস টু 0। আজান দিতেছে স্যার। আচ্ছা, এই অঙ্ক শেষ করে আমরা ছেড়ে দিব, আমিও নামাজ পড়বো, আজান দিব। এরপরে তাহলে আমরা কত পেলাম? স্যার এ পর্যন্ত যতগুলা ক্লাস করছি তার মধ্যে আজকে সবগুলা মিলে যা আজকে তাই। না, আজকে তাহলে তো ভালো, a ইনভার্স ইকুয়ালস টু পেলাম 3i মাইনাস a, এই হলো a ইনভার্স। তাহলে ক্যালকুলেশন করে ফেলো, I1001, শেষের দিকে একটু দৌড়ায় পড়াতে হয়, এটাই নিয়ম। 2111, ঠিক আছে, প্রথম দিকে তো অনেক আয়েশ করে পড়েছি, শেষে একটু দ্রুত পড়তে হয়। ক্যালকুলেশন করো, 3 থেকে 2 বাদ দিলে 1, আর 0 মাইনাস 1 মাইনাস 1, আর এটা কত 0 মাইনাস 1 3 মাইনাস 1 2, এই হলো a ইনভার্স। আমি তোমাদেরকে প্রয়োজনে একটি 3/3 ম্যাট্রিক্সের অঙ্ক আবার নতুন করে আপলোড করে দিব, ঠিক আছে, যেন তোমরা ক্লিয়ার বুঝতে পারো বা কিভাবে করবে তা ক্লিয়ার ধরতে পারো। তাহলে আজ এই পর্যন্ত, নামাজের বিরতি।